14তম সেঞ্চুরিটা করা হলো না বাংলাদেশি টাইগার ব্যাটার মমিনুল হকের, তাই তো নার্ভাস 90তে আউট। কিন্তু নার্ভাস 90তে আউট হওয়ার আগে অনবদ্য 200 বল খেলে 91 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছে এই মমিনুল হক। তাই তো দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মমিনুল হক আক্ষেপ করে বলেছে বইয়ের বকুনি খাওয়ার কথা। বাংলাদেশের যুবকেরা যে বইয়ের ভয়ে কতটা তটস্থ থাকে এটা কিন্তু তার একটা উৎকৃষ্ট উদাহরণ। তবে সুখের বিষয় হচ্ছে এবং আনন্দের সাথে যেটা বলা যায়, আজকের দিনটা মমিনুল হক এবং বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে দলটাকে এগিয়ে নিয়ে গেছে। দিনের প্রথমে 35 রানে 2 উইকেট হারানোর পর তাদের যে অনবদ্য জুটি 170 রানের জুটি, সেটাই কিন্তু বাংলাদেশকে আজকে চালকের আসনে রেখেছে। এখন বাংলাদেশ কি 400 করবে নাকি 500 করবে? 500 করলে তো সেরকম হবে, যদি মুশফিকুর রহিমও যদি সেঞ্চুরি করতে পারে, লিটন দাসও যদি সেঞ্চুরি করতে পারে, তাহলে কিন্তু সোনায় সোহাগা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ আজকের দিনে 85 ওভার ব্যাটিং করেছে, 4 উইকেটে 301 রান করেছে। 104 বলে মুশফিকুর রহিম 48 রানে অপরাজিত রয়েছে, আর 35 বলে 8 রান করে লিটন দাস অপরাজিত রয়েছে। দিনটা শুধু বাংলাদেশের জন্যই। তবে কালকের দিনে শুধু বাংলাদেশের ধৈর্য ধৈর্য এবং ধৈর্য। টেস্টে ধৈর্যের কোনো সীমা নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।